করিয়াছি আমার জ্যেষ্ঠ পুত্র মোহনকে সিংহাসনে বসে বাকি দিনগুলি আমি বিশ্রাম গ্রহণ করে আরামায় এসে কাটিয়ে দেব। তাতে আপনার কি অভিমত? এ আপনার সম্পূর্ণ ভুল ধারণা মহারাজ। মোহন আপনার পালিত পুত্র, উত্তম কুমার আপনার উরজাত সন্তান। সুতরাং উত্তম কুমারী আপনার রাজ্যের উত্তরাধিকারী। শুনুন মন্ত্রী মহাশয়, বলুন মহারাজ। মোহন যদিও আমার পুষ্যপুত্র, তবু সে জ্যেষ্ঠ। সুতরাং ওই মোহনকে আমি এই সিংহাসনে বসাবো। তার পূর্বে আমাকে একটি কথা বলতে দিন মহারাজ। বলো শৈলেন, তুমি কি বলতে চাও? মহারাজ, মোহনকে এখনই এতটুকু বিশ্বাস করা উচিত হবে না মহারাজ। তার কারণ শৈলেন? কারণ সে আজ যুবরাজ হলেও সে একদিন ছিল সামান্য ভিখারির ছেলে। হোক সে ভিখারির ছেলে, তবু সে আমাকে পিতা বলে মেনে নিয়েছে। সুতরাং এখন সে যুবরাজ। আমি তা বলছি না মহারাজ, আমি বলছিলাম এই রাজ্য পরিচালনা করতে হলে অনেক কিছু শিক্ষার দরকার আছে এবং অনেক জ্ঞান অর্জন করার দরকার আছে। তাই আমি বলছিলাম এখনই সিংহাসনে না বসিয়ে আর কিছুদিন মোহনকে রাজ্য চালানোর ব্যাপারে শিখিয়ে নিতে ভালো হতো না মহারাজ। আমি জানি শৈলেন, মোহন আমার অতি বুদ্ধিমান ছেলে। তোমরা তাকে যতই অবুঝ মনে করো না কেন, আসলে সে পারবে এই রাজকার্য পরিচালনা করতে। মহারাজ, যখন এতটুকু নিশ্চিত তখন আমি আর বাধা দিতে চাই না। তবু বলছিলাম কি মহারাজ, আগ পিছ না ভেবে এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয় না। তো আমার মনে হয় উত্তমকে সিংহাসন দিলে ভালো হয়। না মহারাজ, উত্তম সিংহাসন চায় না। জ্যেষ্ঠ পুত্র মোহনকে আপনি সিংহাসন দিয়ে দিন। তুমি কি বলো বাবা উত্তম? পিতা, আমি সিংহাসন চাই না পিতা, আপনি বরং দাদাকে সিংহাসন দিয়ে দিন। দেখলে তো সব আমার উত্তম কুমারের বুদ্ধি কত ভালো। পিতা, আমি আড়ালি ধারি, আমি সবই শুনেছি। সিংহাসনটা আপনি না হয় উত্তম কুমারকে দিয়ে দিন। আমি যে আপনার এই পোষ্যপুত্র। হলেই বা আমার পুষ্যপুত্র। আরে তবু তো তুমি আমার জ্যেষ্ঠ। এসো পুত্র, মুকুট গ্রহণ করো। সিংহাসনে নিষেধ করি ওহে রাজন, করিস না রে ভুল। নিষেধ করি ওহে রাজন, করিস না রে ভুল। ওরে ভুলের মাসুল দিতে হবে, কবি না রে ভুল। নিষেধ করি ওহে রাজন, পিতা, ভুলের মাসুল
করি না রে ভুল নিষেধ করি। একই বলে গেল উত্তম। পিতা আমিও যে কিছু বুঝতে পারছি না পিতা। যাক, পিতা, আপনার সিদ্ধান্ত আপনি পূর্ণ করুন। হে পুত্র মোহন, বসো বসো সিংহাসনে। আমি আমার কথা আমি পূরণ করছি। ধারণ করো এই রাজমুকুট। যুবরাজ মোহনের, জয় যুবরাজ মোহনের। জয়। শোনো পুত্র মোহন, বলুন পিতা। রাজ ধর্ম ঠিক রেখে রাজ কার্য পরিচালনা করিয়া পুত্র, আমি তোমায় আশীর্বাদ করছি। তুমি সারা রাজ্যময় সকল প্রজাদেরকে আলোকে আলোকিত করে রাখবে পুত্র। এসো এসো রানী, তাই চলুন। আসন মন্ত্রী মহাশয়, এসো শৈলেন। তাই চলুন মহারাজ। আমরা এখন শান্ত পড়ে থাই। দাদা তোমাকে আমি একটি কথা বলবো দাদা। বলো দাদা। সত্যি দাদা, আজ না তোমাকে যা দেখাচ্ছে তা বলবার মতো না। জানো দাদা, সত্যি সত্যি আজ তোমাকে চমৎকার লাগছে দাদা। আরে সেই খুশি আমাদের এই সারা রাজ প্রাসাদে ছড়িয়ে পড়েছে। কি হয়েছে জানো দাদা? সারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে আজ পাগল হয়েছে দাদা। রাজা দাদা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা সাহারাটি রাজমহল খুশিতে টলমল, সাহারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে মন পাগল হইয়াছে। দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে। পেয়েছি দাদা তোমারে আমি, অন্য কোথাও যেতে দেব না। দাদা পেয়েছি দাদা তোমারে আমি, অন্য কোথাও যেতে দেব না। দাদা তোমারে পেয়ে এমন ঘরে গিয়েছে, দাদা তোমারে পেয়ে এমন ঘরে গিয়েছে। দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে।
মন ভরে গিয়েছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে, দাদা রাজা হইয়াছে। দাদা সাহারাটি রাজমহল খুশিতে টলমল, সাহারাটি রাজমহল খুশিতে টলমল, সেই খুশিতে মন পাগল হইয়াছে, দাদা রাজা 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 হইয়াছে। আমি হলাম এই ধর্মরাজ্যের রাজা, সমস্ত ক্ষমতা এখন আমার হাতে। আমি ইচ্ছা করলে রাজা চন্দ্রশেখরকে হাসাতেও পারি, আবার কাঁদাতেও পারি। কিন্তু উত্তম কুমার সে আমার পথের কাঁটা, যেমন করে হোক সেই পথের কাঁটাকে আবার সরাতে হবে। কোথায় প্রহরী? মন্ত্রী মশাই আদেশ করুন মহারাজ, আদেশ করুন। বলুন মন্ত্রী মহাশয়, আপনার সাথে আমার বিশেষ জরুরি আলাপ আছে। বলুন মহারাজ। আমি ভেবে দেখলাম উত্তম কুমার সাবালক মাত্র হয়ে যদি আমার কাছে সেই সিংহাসন দাবি করে তো অবশ্যই তা ফিরিয়ে দিতে হবে, কিন্তু এই সিংহাসন আমি হারাতে চাই না। আমি মনস্থর করেছি উত্তম কুমারকে করব হত্যা, আর এই বৃদ্ধ রাজাকে করব বন্দী। এ ব্যাপারে আপনি আমাকে সহযোগিতা করবেন। কিন্তু এত বড় একটা অন্যায় কাজ ঠিক হবে কি মহারাজ? সেটা আমি দেখব। আপনি বলুন আমাকে সাহায্য করবেন কিনা? না মহারাজ, এই পাপ কাজ আমি করতে পারবো না মহারাজ। কারণ কারণ আপনি একটা বিশ্বাসঘাতক শয়তান। আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এমন সর্বনাশ কাজ করতে। আমার সাথে হাত মেলান মন্ত্রী মহাশয়। এই যদি এই কাজ হাসিল করতে পারি তাহলে আপনি পাবেন অন্তরাজ্যের মালিক। বলুন, আমার প্রস্তাবে আপনি রাজি? অর্ধেক রাজ্যের মালিক হব আমি। কি ভাবছেন মন্ত্রী মহাশয়? সত্যি বলছেন মহারাজ? সত্যি সত্যি সত্যি। হ্যাঁ মহারাজ, আমি রাজি। বলুন আপনাকে কিভাবে আমার সাহায্য করতে হবে? আপনি এখন যান মন্ত্রী মহাশয়, আজ রাতে গোপনে আমার গোপন কক্ষে প্রবেশ করবেন। তাই হবে মহারাজ, তাই হবে। বলবনের আগুনে এই মন্ত্রী বেটাকেও জাপ দিতে হলো। সিংহাসনায় নেই কে? এই সুন্দরী রূপের মোহ ছড়িয়ে দিকে আসছে। চবিনা রূপসী, তোমাকে যতই দেখছি ততই আমার মন আকৃষ্ট হয়ে উঠছে।
কিছুতেই আমার মনকে বোঝাতে পারছি না। আমি এখন কি করব? আমি এখন কি করব? হ্যালো হ্যালো সুপ্রিয় দর্শক, শৈলেন, কি সুন্দর নাম। এই আমার যেমন সুন্দর পুরুষ তেমনি সুন্দর তার মন। আর জানেন, তার জন্য না আমার মনটা কেমন বেকুল হয়ে উঠেছে। ইস, এই সময় যদি তাকে কাছে পেতাম, তাহলে তার সঙ্গে এই নির্জনে বসে মনের কথাগুলো তাকে খুলে বলতে পারতাম। তাহলে আমার মনটা একটু হালকা হতো। আসিবে কি সে লগন মোর জীবনে, ওই আমার আসিবে কি সে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে
একা নির্জনে দাঁড়িয়ে কি ভাবছেন? কি আপনি এখানে? দেখুন শৈলেন বাবু, আমার মতো সাধারণ এক মেয়েকে আপনি বলাটা আপনার মুখে শোভা পায় না। সাধারণ হলেও আপনি যে মহারাজের বোন। মহারাজের বোন বলে আপনাকে আমাকে আপনি বলে সম্বোধন করতে হবে? তবে আমি এক অবলা নারী, আপনি পুরুষ হয়ে। পুরুষ বলেই তো নারীর মর্যাদা দেওয়া কর্তব্য। শৈলেন বাবু, আর সেই জন্যই বুঝি সেদিন ওই শয়তানের হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন। আর এই আজ আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন কেন? না মানে আমার যে কর্তব্য ছিল তাই আমি পালন করেছি। শুধু কি কর্তব্য, আর কিছু নয়? আর কি চান আপনি আমার কাছ থেকে? সত্যি আপনি যদি সেদিন আমাকে না বাঁচাতেন তাহলে সেই শয়তান আমার সতীত্ব লুটে নিত। তাই আমি আপনার কাছে ঋণী হয়ে গেলাম শৈলেন বাবু, ঋণী হয়ে গেলাম। সেই ঋণ পরিশোধ করবার সুযোগ কি আমি কোনোদিন পাবো? ওসব কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না শৈলেন বাবু, কথাটা কিন্তু তা নয় শৈলেন বাবু। কথাটা হচ্ছে আমাকে এভাবে আপনি দূরে সরিয়ে রাখুন, এ আমি চাই না। তাহলে আপনি কি আবার আপনি ঠিক আছে এখন থেকে না হয় তুমিই বলবো। তবে আমাকে কি করতে হবে? আপনাকে তেমন কিচ্ছু করতে হবে না, আমি শুধু চাই আপনার কাছে কাছে থাকতে। কি বলুন না, থাকতে পারবো তো? আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি, আমার জীবনে যতই বাধা আসুক না কেন, আমার এই হৃদয় থেকে তোমাকে কেউ কোনোদিন ছিঁড়ে নিতে পারবে না। শৈলেন বাবু, আমি শুধু আমার এই মন প্রাণ সব কিছু আপনাকে উজাড় করে দিতে চাই, আর আপনার জন্য আমি মরতেও পারবো শৈলেন বাবু। মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও জান, ও জান, তুমি জীবনই তো নাই।
মোহন হয়তো এদিকে আসতে পারে। আজ তাহলে আমি সার্থক। তুমি যে আমার এই চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখের বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই তুমি আছো সব আছে এই জীবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে। তুমি আছো সব এই জীবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে। তাই কোনোদিন হয় না যেন সুখের অবসান, সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি একা একেবারে কি ভাবছো তুমি? একই মোহন, এতদিন যাকে তুমি দিদি বলে ডেকেছো, আজ হঠাৎ হঠাৎ তার নাম ধরে ডাকছো। তুমি সিংহাসন পেয়ে কি হিতায়ের জ্ঞানকে তুমি হারিয়ে ফেলেছো? কেন আমি মোটে হারাইনি ছবি। তোমার সাথে আজ হবে নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? হ্যাঁ, নতুন সম্পর্ক। কেন? এই পৃথিবীতে ভাই বোনের চেয়ে মধুর সম্পর্ক আর কি আছে মোহন? রাখো তোমার ভাই বোন। পথে পাওয়া ভাই, পথে পাওয়া বোন, এবার সম্পর্ক। মোহন, আমি চাই তোমাকে হৃদয়ে রানী করতে। মোহন! ছি, ছি, ছি মোহন, ছি! তুমি এত নীচ, তুমি এত হীন, তা আমি আগে বুঝতে পারিনি মোহন, আগে আমি বুঝতে পারিনি। বলে যেও না ছবি, আমি আজ রাজা। তবু জন্ম তোমার ওই আবর্জনায়। হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও রামপাট। দুদিনের যুগী হয়ে আজ ভাতকে বলছো অন্ন।
তাই যাচ্ছি, কিন্তু প্রস্তাবটা ভেবে দেখো। যে পোল আমার চোখের সামনে উঠে উঠেছে, আমি চাই না অন্য কোন ভ্রমণ এসে সেই পুলের মধু পান করবে।